সাম্প্রতিক সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের উষ্ণতা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রকে বদলে দিচ্ছে। 1971 সালের মুক্তিযুদ্ধের ক্ষত এখনও তাজা, কিন্তু রাজনৈতিক পরিবর্তনের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য, সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক পুনরায় গড়ে উঠছে। এটি ভারতের প্রভাব কমিয়ে দিচ্ছে এবং চীনের ভূমিকা বাড়াচ্ছে। এই ভিডিওতে আমরা এই ঘটনার বিশ্লেষণ করব। বাংলাদেশ 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে। সেই যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতা লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়েছে, যা আজও বাংলাদেশের ক্ষোভের কারণ। শেখ হাসিনার শাসনকালে সম্পর্ক আরও খারাপ হয়। হাসিনা ভারতের ঘনিষ্ঠ মিত্র ছিলেন, যার ফলে পাকিস্তানের সাথে কোনো বাণিজ্য বা কূটনৈতিক যোগাযোগ ছিল না। ভিসা কঠোর, সরাসরি ফ্লাইট বন্ধ এবং বাণিজ্য ন্যূনতম। পাকিস্তান বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে রাজনৈতিক বলে অভিহিত করে প্রতিবাদ করত। কিন্তু 2024 সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনের ফলে হাসিনা পদত্যাগ করেন এবং ভারতে পালিয়ে যান। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকে বাংলাদেশের বিদেশ নীতি বদলাচ্ছে। হাসিনার সময় ভারতের সাথে ঘনিষ্ঠতা ছিল, কিন্তু এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উষ্ণ হচ্ছে। এটি দক্ষিণ এশিয়ার ভারসাম্যকে প্রভাবিত করছে। 2024 সালের আগস্ট থেকে দুই দেশের মধ্যে দ্রুততম পরিবর্তন ঘটেছে। মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পরপর দুবার সাক্ষাৎ করেন। 2024 সালের নভেম্বরে প্রথমবারের মতো পাকিস্তানি কার্গো জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়, যা 50 বছর পরের ঘটনা। বাণিজ্য 27% বেড়েছে, যা 2024 সালের শেষে $865 মিলিয়ন পৌঁছেছে। পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানি হয়েছে। ভিসা নিয়ম সহজ হয়েছে, সরাসরি ফ্লাইট শুরু হবে। শিক্ষা খাতে পাকিস্তান 300 স্কলারশিপ দিচ্ছে। সামরিক সম্পর্ক বাড়ছে। বাংলাদেশি নৌবাহিনী পাকিস্তানের আমান 25 অভ্যাসে অংশ নেয়। বাংলাদেশ পাকিস্তানের JF-17 ঠান্ডার যুদ্ধ বিমান কিনতে আগ্রহী, যা পাকিস্তান চীন যৌথ উন্নয়ন। 2025 সালের জুলাই মাসে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নাকভি ঢাকায় যান এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। এসব দেখে মনে হয় দুই দেশ অতীতের ক্ষত ভুলে ভবিষ্যৎ গড়তে চায়। এই সম্পর্কের উত্থান দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিকে বদলে দিচ্ছে। ভারতের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। হাসিনার সময় বাংলাদেশ ভারতের নেভারহুড ফার্স্ট নীতির সাফল্য ছিল, কিন্তু এখন ঢাকা দিল্লি সম্পর্ক খারাপ। হাসিনার প্রত্যাবর্তনের দাবি অমীমাংসিত এবং ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলছে। বাংলাদেশের সাথে পাকিস্তানের সামরিক উপস্থিতি বাড়লে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বঙ্গোপসাগর নিরাপত্তা ঝুঁকি বাড়বে। শিলিগুড়ি করিডর দুর্বল হয়ে পড়তে পারে। ভারতের অভিযোগ, পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করে উত্তর পূর্বে বিদ্রোহী গোষ্ঠীকে সাহায্য করবে। এছাড়া চীনের ভূমিকা বাড়ছে। চীন বাংলাদেশের বড় অস্ত্র সরবরাহকারী এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিনিয়োগ করছে। চীন এই পরিবর্তন থেকে লাভবান হচ্ছে। চীন বাংলাদেশের অবকাঠামো এবং অস্ত্রে বিনিয়োগ করে দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বাড়াচ্ছে। বাংলাদেশ পাকিস্তানের সাথে চীনের ঘনিষ্ঠতা এখন বাংলাদেশকে যুক্ত করে একটি নতুন অক্ষ গড়ে তুলতে পারে। এটি ভারতকে চাপে ফেলবে এবং দক্ষিণ এশিয়াকে চীন কেন্দ্রিক করে তুলবে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে আমেরিকান প্রভাব বাড়তে পারে, কিন্তু পাকিস্তান চীনের সাথে জোট আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলকে বাধা দেবে। পাকিস্তান বাংলাদেশের সম্পর্কের উত্থান দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করে তুলেছে। ভারতের জন্য এটি নিরাপত্তা এবং প্রভাবের ক্ষতি, যা উত্তর পূর্বে অস্থিরতা বাড়াতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য এটি স্বাধীনতা এবং বৈচিত্র্যময় কূটনৈতিক সুযোগ। ভারতকে তার নেভারহুড নীতি পুনর্বিবেচনা করতে হবে। সামগ্রিকভাবে এই পরিবর্তন দক্ষিণ এশিয়াকে মাল্টিপোলার করে তুলেছে, কিন্তু স্থিতিশীলতার জন্য সকল দেশকে সহযোগিতা করতে হবে।